আলহামদুলিল্লাহ আলিহি ওয়াসসালাতু আলা আহলিহা মা বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে একটি কারগুজারি আগে শুনিয়ে নিই, তারপরে ইনশাআল্লাহ কিছু কথা বলার চেষ্টা করব। তালাক সংক্রান্ত বিষয়। তালাকটা খুবই সেন্সিটিভ একটা বিষয়, যেটা একজন পুরুষের তালাক শব্দটা ভুলে যাওয়া উচিত। বিবাহের আগে হোক, বিবাহের পরে হোক, তালাক শব্দ একজন পুরুষের অবশ্যই ভুলে যাওয়া উচিত। কখনো যেন তালাক শব্দ মুখ দিয়ে বাহির না হয়। যদি আল্লাহ না করুন একান্ত কখনো প্রয়োজন হয়, তাহলে সেটা ভিন্ন কথা। তবে সেটার জন্য কিছু নীতিমালা রয়েছে, সে অনুযায়ী চলতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। আজকে একটি কারগুজারি আপনাদেরকে শোনাই। সেটা হলো, কিছুদিন আগে একজন ব্যক্তি আমাকে নিয়ে গিয়েছিলেন বিবাহ পড়ানোর জন্যে। তো তার বাসায় যখন গেলাম, দেখলাম যে একজন বয়স্ক মানুষ, দুইজন, যেই দুইজনের বিবাহ হবে তারা দুইজনেই বয়স্ক, মহিলা এবং পুরুষ। তো স্বাভাবিকভাবে আমার মনে প্রশ্ন আসলো যে এই মহিলার যেহেতু পূর্বে কোথাও বিবাহ হয়েছিল, সুতরাং আগের স্বামী হয়তো থেকে থাকবে। তো সে কি আদৌ তাকে তালাক দিয়েছে কিনা, বা তালাক হইলে কেমন তালাক হয়েছে, বিষয়টা একটু যাচাই করেই তবে বিবাহ পড়ানো দরকার। এমনিতেই তো একজনের স্ত্রীকে আর একজনের সাথে তো আর বিবাহ পড়িয়ে দেওয়া যায় না, এটা তো কোনোভাবেই সম্ভব না। এই জন্য একজন মুফতি বা একজন হুজুর আলেম যিনি বিবাহ পড়াবেন, অবশ্যই তার চৌকান্না থাকতে হবে যে এই ধরনের কোনো ঘটনা ঘটছে কিনা। যাই হোক, তো আমি সেখানে তাদেরকে জিজ্ঞাসা করলাম যে এমন কোনো বিষয় আছে কিনা, বা তার স্বামী তাকে তালাক দিয়েছে, এই তালাকের নোটিশটা আমাকে একটু দেখান। তো তারা সেটা দেখাইতে পারলো না, বলল যে এটা আনা সম্ভব নয়, অনেক দূরে আছে। তারপরে বললাম যে তাহলে কমপক্ষে তিনি তালাক দিয়েছেন, এটা তো আমার মানে ক্লিয়ার হতে হবে। এজন্য আমি তার সাথে একটু কথা বলতে চাই, যিনি আগের সাবেক স্বামী ছিলেন, তার সাথে একটু কথা বলে আমি ক্লিয়ার হয়ে নিব যে আসলেই তিনি তালাক দিয়েছেন কিনা। তো বললেন যে তারও তো নাম্বার নাই, বা তিনি তো ফোন ইউজ করেন না। যাই হোক, কোনোভাবে আমি কনফার্ম হইতে পারলাম না যে তিনি আসলে তার পূর্বের স্বামী তাকে তালাক দিয়েছে কিনা, এবং দিলে সেটা কিসের মাধ্যমে দিয়েছে, মুখে দিয়েছে নাকি কোর্টের মাধ্যমে দিয়েছে, এবং কোর্টে দিলে সেটা কয় তালাক হয়েছে, এক তালাক না দুই তালাক না তিন তালাক। এভাবে অনেক প্রশ্ন রয়েছে, যে প্রশ্নের উত্তরগুলা না জেনে কখনোই এই ফতোয়া বা এই মাসালা দেওয়া সম্ভবই না যে তার বিবাহ সঠিক হবে কিনা। এই জন্যে বিবাহ সঠিক হওয়ার জন্য পূর্বের স্বামী থেকে অবশ্যই শরীয়ত সম্মত ছাড়াছাড়ি হতে হবে, তালাক হইতে হবে, তখন গিয়ে বিবাহ পড়ানো যাবে। তো এতটুকু তো কোনো সমস্যার বিষয় দেখলাম না, কিন্তু তারপরেও তারা বলতেছেন যে হুজুর সমস্যা নাই, আপনি বিবাহ পড়িয়ে দেন। এটা শুনে আমি খুবই আশ্চর্য হলাম যে সমস্যা আছে কি নেই এটা আমি তো ভালো জানি, তারপরেও বলতেছেন বিবাহ পড়িয়ে দেওয়ার কথা। এখন আমি যদি একটা হারামকে হালাল বলে চালিয়ে দেই, তাহলে তো সেটা হালাল হয়ে যাবে না। অথবা কোনো হালাল জিনিসকে হারাম বলে চালিয়ে দিই, সেটা তো হালাল হয়ে যাবে না, হারাম হয়ে যাবে না। এই জন্য হালাল হারাম এটা সম্পূর্ণ শরীয়ত নির্ধারণ করেই রেখেছে। আল্লাহর রাসূল এটা নির্ধারণ করে রেখেছেন কোনটা হালাল কোনটা হারাম। সুতরাং কোনো আলেমের এই দুঃসাহস নাই যে তিনি কোনো হালাল শতসিদ্ধ অকাঠ্য দলিল দ্বারা যে হালালটা প্রমাণিত সেটাকে হারাম করবেন, অথবা অকাঠ্য দলিল প্রমাণ দ্বারা যে হারাম সাব্যস্ত হয়েছে সেটাকে তিনি হালাল করবেন। এই সাধ্য দুনিয়াতে কোনো আলেমের নাই, কারোরই নাই। আল্লাহ তাআলা এই ক্ষমতা কাউকে দেন নাই। সুতরাং বর্তমান সমাজে দেখা যায় এই বিষয়ে খুবই অসচেতনতা এবং খুবই শিথিলতা প্রদর্শন করা হয়। বাংলাদেশে তো এমন অনেক ফ্যামিলি রয়েছে যেগুলার হয়তো বিবাহের দিন অথবা বিবাহের পরের দিন হোক, বিবাহের পরের বছরে হোক, দুই এক বছর পরে হোক, তালাক হয়ে অলরেডি বসে আছে, কিন্তু তাদের না বোঝার কারণে, না জানার কারণে সেই ফ্যামিলি সেইভাবেই চলতে আছে। যদি এতটুকু খেয়াল না করা যায়, তাহলে পুরা সংসারটাই, পুরা দাম্পত্য জীবনটাই দেখা যাবে যে হারাম সম্পর্ক স্থাপন করা ছিল। যতগুলা সন্তান হয়েছে হয়তো না জানার কারণে, না বোঝার কারণে এমন কিছু শব্দ বা তালাক শব্দ উচ্চারণ হয়েছে, বা এমন কিছু শব্দ ব্যবহার হয়েছে যেই শব্দগুলা আসলে তালাক হয়ে যায় বা তালাক পতিত হয়ে গেছে। তাহলে তো দেখা যাবে যে তখন থেকে যতদিন পর্যন্ত এই সংসার থাকবে ততদিন পর্যন্ত
এটা হারাম সম্পর্ক থাকবে। যতগুলা বাচ্চা জন্মাবে, যতগুলা সন্তান হবে, তো এরা সবাই জারজ সন্তান হিসাবে পরিগণিত হবে। এই জন্যে অবশ্যই তালাক শব্দের ব্যাপারে খুবই সচেতনতা দরকার এবং বিবাহ শাদীর ব্যাপারে খুবই সচেতনতা দরকার। এই জন্য হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সালাসাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। তিনটি বিষয় এমন রয়েছে যে তিনটি বিষয় ইয়ারকি মেরে হোক, মজা করে হোক, অথবা হাসি ঠাট্টার ছলে হোক, যেভাবেই বলা হোক না কেন, সেই বিষয়গুলো বললে করলে সেগুলা কার্যকর হয়ে যায়। তার মধ্যে একটা হলো তালাকের বিষয়। এটা হাসি মজাকের ছলেও যদি কেউ বলে, উচ্চারণ করে, তো দেখা যাবে যে তালাক পতিত হয়ে গেছে। এরপরে বিবাহের বিষয়টা, বিবাহটাও হাসি মজাক যেভাবেই বলা হোক না কেন, বিবাহ কার্যকর হয়ে যায়। এই জন্য এই সমস্ত বিষয়ে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করা উচিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন।